আমাদেরকে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, শেষ জামানায় কাফের মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে শরীক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে ফিরে তিনি নিঃশ্বাস ছাড়ছিলেন। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এর আগে কখনো এমনটা করেন না, আজকে এমন করতেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি পূর্ব দিক থেকে ইসলামের বিজয়ের গ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ জামানায় এই গজওয়াতুল হিন্দ সংঘটিত হবে, সেখানে মুসলমানরা তিনটা ভাগে ভাগ হবে। এক ভাগ পলায়ন করে চলে যাবে, তারা জাহান্নামী। আর এক ভাগ শহীদ হয়ে যাবে। অল্প সংখ্যক মানুষ, এই আপনাদের মতো এত বড় প্যান্ডেলের মধ্যে মাত্র অল্প সংখ্যক মানুষ মাহফিলে জান্নাতের বাগানের নিচে বসে আছেন। এমন অল্প সংখ্যক মানুষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় আনবে এবং আনন্দ উল্লাস উদযাপন করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা ঠিক না ঠিক? আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলাকে আরেকবার জানায়া দেন, আমরা প্রস্তুত আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জিহাদের ময়দানে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ তাআলার দ্বীনের বুঝ দান করেন। যাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তাকেই দ্বীনের মজলিসে আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এরকম দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল। ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন, কোন বান্দাকে মুহাব্বত করেন, পছন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। অমুক বান্দাকে আমি পছন্দ করি, তুমি জিব্রাইল তাকেও পছন্দ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনা ফেরেশতাদের সাথে করতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেয়, ফায়ুনাদি ফিস সামা। জিব্রাইল আমিন আকাশের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে জানায়া দেয়, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে মুহাব্বত করো, ভালোবাসো। অতঃপর আকাশের ফেরেশতারা ওই বান্দাকে মুহাব্বত করতে শুরু করে দেয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মুহাব্বত আর ভালোবাসা পৃথিবীর প্রতিটা মাখলুকাতের মধ্যে ছড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউরাদু লাহুল কবুলু ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মুহাব্বত আর ভালোবাসা পৃথিবীর প্রতিটা মাখলুকাতের মধ্যে ছড়ায় দেন।
আল্লাহ তাআলা থেকে শুরু করে আসমানের ফেরেশতা থেকে শুরু করে জমিনের ফেরেশতা থেকে শুরু করে জমিনের প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় পর্যন্ত ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ তাআলা শেষ রাত্রি যে সময়টা তাহাজ্জুদের সময়, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে আকাশের আসমানে দুনিয়ার আসমানে চলে আসেন। আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কোন বান্দা আছো কি যে তোমার গুনাহে তুমি ভরপুর, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার গুনাহে ভরপুর, তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ পাহাড় পরিমাণ স্তূপ হয়ে গেছে, এমন কোন বান্দাকে আসো? যদি থাকো আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ গুনাহ খাতাগুলোকেও মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কোন গুনাহগার বান্দা আছো কি যে তোমার মাফের দরকার আছে, ক্ষমার দরকার আছে? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। এমন কোন ব্যক্তিকে আছো যে তোমার অভাব অনটন, তোমার রিজিকের প্রয়োজন, তোমার টাকা পয়সার প্রয়োজন, অর্থ সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে আসো, তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু। এমন কোন বান্দা আছো কি যে তুমি বিভিন্ন বিপদ আপদের মধ্যে আছো? এমন কোন বান্দা আছো কি তুমি অসুস্থতার মধ্যে আছো, ঘরে পড়ে আছো? এমন কোন বান্দা আছো কি তুমি বিভিন্ন বিপদের মধ্যে আছো? তাহলে তুমি আমার কাছে বিপদ থেকে পানা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাম ধরে ধরে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও যুবক, তোমার কি চাকরির প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দেব। এমন কোন বান্দাকে আছো যে তোমার সন্তানের দরকার, সন্তানের প্রয়োজন? বিবাহ করেছো, কয়েক বছর হয়ে যায়, 10 বছর পার হয়ে যায়, 12 বছর পার হয়ে যায়, সন্তান হয় না, আমি আল্লাহ তাআলার কাছে তুমি শেষ রাত্রে এসে পানা চাও, আমি আল্লাহর কাছে সন্তান চাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়া তোমার কুলটাকে আমি ভরে দেব। বলেন সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা তাতলুআল ফজর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সমস্যা ধরে ধরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এমন একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দ্বীনি মজলিসে হাজির করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা সময় আমরা আছি, এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সময়ে শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এমন একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করে রেখেছেন। এই জন্য ভাইরা আমার, অল্প সময় দিবেন না, আপনারা অল্প সময় দিবেন না আমাকে, বেশিক্ষণ না, অল্প সময়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করে তোমার জীবনের সময়টা তুমি কোথায় ব্যয় করেছো, তখন আমি বলতে পারবো যে মওলাই করিম, এই সুন্দর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল, আমি সেই মাহফিলে এই সময়টুকু আমি মাহফিলে কাটিয়েছি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা সে তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের ইলমের কারণে বান্দাকে মর্যাদাবান করেন, বান্দাকে সম্মান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে কোরআনের কারণে সম্মান করতেন। তাবেঈনগণ কোরআনের কারণে অন্যান্য তাবেঈনদেরকে সম্মান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলমের কারণে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার উপরে মর্যাদা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতার চাইতে মর্যাদাবান বানাইছেন শুধুমাত্র কোরআন জানার কারণে, কোরআনের ইলম থাকার কারণে। দলিল সূরা বাকারা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সব কিছু, পৃথিবীর যত কিছু আছে সব কিছুর নামগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, এই যে সব কিছুর নাম আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি এই সব কিছুর নাম তোমরা আমাকে বলো, তোমরা আমাকে জানায় দাও। ফেরেশতারা জবাব দেয় বলে, ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা জবাব দেয় বলে, ওগো মালিক, আপনি আমাদেরকে যা জানায় দেন তাই তো আমরা জানি, আপনি আমাদেরকে যা শিক্ষা দেন তাই আমরা শিখি, আপনি আমাদেরকে যা শিক্ষা দেন না সেটা আমরা জানিও না, সেটা বলতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আদম, এই সকল বস্তুর নামগুলো তুমি বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলার সাথে সাথে আদম আলাইহিস সালাম সিরিয়ালে তিনি সব কিছুর নামগুলা বলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, আমি কি তোমাদেরকে কথা বলি নাই? আমি অদৃশ্যের সমস্ত খবর সম্পর্কে আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। তোমরা যা গোপন করো সেটাও আমি জানি, আবার তোমরা যা প্রকাশ করো সেটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। গায়েবের মালিক কে? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, গায়েব জানার মালিক কে? একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই গায়েব জানেন, অন্য কেউ গায়েব জানে না। এই জন্য যারা বলে নবীজি গায়েব জানে, তারা সরাসরি এই আয়াতকে অস্বীকার করে। গায়েবের মালিক কে? গায়েব কে জানে? আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ গায়েব জানে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেগুলা জানায় দিতেন, নবীজি এগুলা অগ্রিম বলে দিতে পারতেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজম বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব নিজের থেকে কিছু বলতে পারে না, যা আমি ওহী নাজিল করি তাই তিনি বলতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ যা ওহী নাজিল করেন তাই তিনি বলতে পারেন। আল্লাহ তাআলা যেটা জানান না সেটা আল্লাহর হাবিব বলতে পারে না। তাহলে গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধুমাত্র কোরআনের ইলম থাকার কারণে। কোরআনের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে আদমকে শ্রেষ্ঠ দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন মাটি দিয়া, আর ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন কোরআনের ইলম থাকার কারণে। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআনের ইলম থাকার কারণে আল্লাহ তাআলা মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে এবার বলেন, মানুষের মর্যাদা বেশি নাকি ফেরেশতার মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি, ফেরেশতার না মানুষের? মানুষের মর্যাদা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষকে আল্লাহর দরবারে সুপারিশ করার তৌফিক দান করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া আল উলামা ওয়াশ শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার জন্য পাওয়ার দান করবেন, সুপার পাওয়ার দান করবেন। এক নম্বর হলো আম্বিয়া আলাইহিমুস সালামগণ, দুই নম্বর উলামায়ে কেরামগণ, তিন নম্বর শহীদগণ। এই তিন প্রকার মানুষ ছাড়া কারো পক্ষে আল্লাহর দরবারে সেই দিন সুপারিশ করার কোনো ধরনের সাহস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষকে শুধুমাত্র সুপারিশ করার তৌফিক দিবেন, মানুষকে সুপারিশ করার অধিকার দিবেন, ফেরেশতাদের সুপারিশ করার কোনো অধিকার থাকবে না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান দায়িত্ব দান করেছেন, জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, এই চারজন ফেরেশতার মর্যাদা, এই চারজন ফেরেশতার চাইতে নবীগণের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারজন ফেরেশতার চাইতে নবীগণের মর্যাদা অনেক বেশি। এরপরে নবীজি বলেন, এই চারজন ফেরেশতা ছাড়া অন্য যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে সাধারণ ফেরেশতা যারা, এই চারজন প্রধান চারজন ফেরেশতা ছাড়া অন্যান্য ফেরেশতাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, এই ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের মর্যাদা বেশি হলো না ফেরেশতার মর্যাদা বেশি হলো? মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন কিসের কারণে? কোরআনের ইলম থাকার কারণে। কিসের কারণে? কোরআনের ইলম তার মধ্যে থাকার কারণে ফেরেশতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা কোরআনের ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কেমন শ্রেষ্ঠত্ব দান করেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, সাহাবী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হাবিব আমার ঘোষণা করে জানায়া দেয়, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। যে ব্যক্তি দ্বীনের ইলম, কোরআনের ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাবিবে কিবরিয়া আরো বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ কোরআনের ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা ওই সমস্ত তালেবে ইলমদের
পায়ের নিচে তাদের নূরের পরগুলাকে বিছায়া দেয়। এই যে আমরা এখানে আসছি, এটা একটা কোরআনের দর্শ, কথা ঠিক না ঠিক? এটা একটা কোরআনের দর্শ। যতক্ষণ পর্যন্ত আমরা এই দর্শে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের নূরের, আমাদের পায়ের নিচে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের নূরের পরগুলা কি বিছায়া দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জানায়া দেয়, যে সমস্ত বান্দারা দ্বীনের ইলম শিক্ষা করবে, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা সহ পৃথিবীর সমস্ত মাখলুকাতগণ ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা। হাবিবে কিবরিয়া বলেন, শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র ফেরেশতা নয়, শুধুমাত্র অন্যান্য মাখলুক নয়, পানির নিচে যে মাছ বসবাস করে, পানির মধ্যে থাকা মাছগুলো পর্যন্ত, গর্তের ভিতরে থাকা পিপিলিকাগুলো পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত মজলিসে বসে থাকবো, আল্লাহর ফেরেশতা থেকে শুরু করে পিপিলিকাগুলো পর্যন্ত, নদীর মাছগুলো পর্যন্ত, পানির তলদেশে যে মাছ বসবাস করে ওই মাছগুলো পর্যন্ত আমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, একজন আলেমের মর্যাদা কতটুকু? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, একজন আলেমের মর্যাদা হলো এমন, 14 তারিখের রাত্রটা যেমনি ভাবে তারকার উপরে শ্রেষ্ঠ, অনুরূপ ভাবে একজন আলেম, আবেদ ব্যক্তি, তার মধ্যে ইলম নাই, শুধু ইবাদত গুজার বান্দার উপরে ওই আকাশের তারকার উপরে যেমনি ভাবে চন্দ্র ঝকমক করতে থাকে, অনুরূপ ভাবে আবেদের চাইতে আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তালেবে ইলমদেরকে যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদাও তত বেশি। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবাদেরকে মর্যাদা দিতেন কোরআনের কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান ওহুম যু আদাদিন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও একটা ছোট্ট দল পাঠানোর মনস্থ করলেন। যেহেতু নবীজির নিয়ম ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও কোনো দল পাঠাইতেন, তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করতেন। যেহেতু এই দলটাকে এক জায়গায় পাঠাবেন, এই জন্য নবীজির আমির নিযুক্ত করার প্রয়োজন দেখা দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির নিযুক্ত করেন, কিন্তু খুব লক্ষ্য করে শুনুন, নবীজির আমির নিযুক্ত করা কি চমৎকার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেই যতটুকু কোরআনে কারীম মুখস্থ জানো পড়ো। সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজের কাছে যতটুকু কোরআনে কারীম মুখস্থ ছিল পড়তে শুরু করলেন। ফাস্তাকরা কুল্লু রাজুলিন মা মাহু মিনাল কুরআন। প্রত্যেক সাহাবী
তার কাছে যতটুকু কোরআনে কারীম মুখস্থ ছিল তিনি ততটুকু তেলাওয়াত করতেছিলেন। আর হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকজন সাহাবীর কাছে যায় কান লাগায় শুনতেছিলেন কি পড়ে না পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুনতেছিলেন। আবু হুরায়রা বলেন, হঠাৎ করে দেখলাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা রাজুলিন মিন আহাদিহিম সিন্না, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলাম একজন তাদের মধ্যে বয়স কম ছোট্ট একজন সাহাবীর কাছে এসে বললেন, মা মাআকা মিনাল কুরআনি ইয়া ফুলান, হে অমুক সাহাবী, পিচ্চি সাহাবী, তুমি কোরআনে কারীমের কি মুখস্থ জানো? পিচ্চি সাহাবী জবাব দে বলে, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা, আমি অমুক অমুক সূরা জানি, সাথে সাথে সূরা বাকারাও মুখস্থ জানি। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একজন সাহাবী অন্যান্য সূরাও জানে, সূরা বাকারাও জানে, অনেক লম্বা সূরা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আমাকা সূরাতুল বাকারা, তুমি কি আসলে সূরা বাকারা জানো? সাহাবী জবাব দিয়ে বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা বাকারাও জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সাহাবীকে কোরআনের কারণে কেমন মর্যাদা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযহাব আনতা আমিরুহুম, হে ছোট্ট সাহাবী, তোমার ভিতরে কোরআনে কারীম বেশি থাকার কারণে, কোরআনে কারীম বেশি মুখস্থ থাকার কারণে আমি রাসূল তোমাকে মুরব্বী সাহাবীদের আমির বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনের কারণে নবীজি সাহাবাদেরকে এরকম সম্মান করতেন। আল্লাহ কোরআনের কারণে মানুষকে তার ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অনুরূপভাবে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনে কারীম পড়ি একটা কাঠের রেহালের উপরে রেখে। এই কাঠ যখন কাঠ ছিল তার কোনো মূল্য ছিল না, কিন্তু যখনই আমরা এটাকে রেহাল বানাইলাম, তার উপরে কোরআনে কারীম রাখলাম, তখন সাথে সাথে এটা আমাদের কাছে অনেক মূল্যবান হয়ে গেছে। এই কোরআন শরীফ তেলাওয়াতের সময় যদি রেহালটা কোনো সময় আমার পায়ে লেগে যায়, সাথে সাথে এটাকে আমি চুমু দেই, চোখে লাগাই, আমি বুকে লাগাই। কোরআনে কারীম যেই কাপড় দিয়ে পেঁচাই, ওই কাপড়টার কোনো দাম ছিল না, কিন্তু কোরআনে কারীমের সাথে জড়ানোর কারণে তার মর্যাদা এত বেড়ে গেছে যে ওই কোরআনে কারীমের ওই কাপড় যখন আমার পায়ে লেগে যায় অথবা হাত থেকে পড়ে যায়, আমি সেটাকে মুখে চুমু দেই, চোখে লাগাই, বুকে লাগাই, লাগাই কি লাগাই না? কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা কেমন বাড়ায় দেন। এক বিখ্যাত সাহাবী নাফি ইবনে আব্দুর রহমান সাহাবীর নাম। নাফি ইবনে আব্দুর রহমান তিনি প্রসিদ্ধ কারি ছিলেন, তিনি অনেক বড় কোরআনের কারি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। নাফি ইবনে আব্দুর রহমান যখন তিনি কোরআনে কারীম পড়াইতেন, কিরাত পড়াইতেন, তখন তার জবান থেকে, তার মুখ থেকে কথার সাথে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসতো। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুখে যতই ব্রাশ করি, যতই কিছু করি না কেন, কথা বলার সময় মুখ থেকে একটা অন্যরকম ঘ্রাণ বের হয়ে আসে, আসে কি আসে না? কিন্তু নাফি ইবনে আব্দুর রহমান কথা বললে তার জবান থেকে, মুখ থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসতো। একদিন এক ছাত্র জিজ্ঞাসা করে বলল, ইয়া উস্তাদ, ও আমার প্রিয় উস্তাদ, আতাতায়্যাবু ইনদা মাকাদিল কিরাতি, আপনি যখন কিরাতের জন্য বসেন তখন কি আপনি কোনো সুগন্ধি ব্যবহার করে আসেন? নাফি ইবনে আব্দুর রহমান জবাব দেয়, লা আমুসু তিবা, আমি জীবনে কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না। এবার ছাত্র জিজ্ঞাসা করে, তাহলে উস্তাদ, তাহলে যে কিরাত পড়ার সময় আপনি যখন কথা বলেন আপনার জবান থেকে এত সুন্দর মিশকে আম্বরের ঘ্রাণ কেমনে বের হয়ে আসে? নাফি ইবনে আব্দুর রহমান বলে, ও ছাত্র, একটা গোপন বিষয় আছে যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই, কিন্তু যেহেতু তুমি আজকে জিজ্ঞাসা করলে আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো। আমি একদিন কিরাত পড়াইতে পড়াইতে, কোরআনে কারীম পড়াইতে পড়াইতে হঠাৎ করে ঘুমায় গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমার মুখের কাছে আইসা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার জবানের কাছে আইসা কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে হঠাৎ করে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মুখ থেকে একটু লালা আমার মুখের উপরে পড়ে যায়। সেই যে তখন থেকে আমার মুখ থেকে সুঘ্রাণ বের হয়ে আসছে, আজও পর্যন্ত আমার জবান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে। আমার বিবির সাথে যখন আমি কথা বলি, বিবি আমাকে বলে, ওগো আমার স্বামী, আপনি যখন কথা বলেন আপনার জবান থেকে কেমন যেন মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক এতই বেশি ছিল, কোরআন পড়তে পড়তে ঘুমায় গেছে। হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্ন যুগে লাভ হয়ে গেছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি থাকবে, আল্লাহর রাসূলের দিদার লাভ করা তার জন্য ততই সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। হাবিবি কিবরিয়া বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি হয়তো নিজে আলেম হয়ে যাও, অথবা তুমি ছাত্র হয়ে যাও, অথবা তুমি আলেমকে মুহাব্বত করো, অথবা তুমি আলেমকে সাহায্য করো। এই চারটার বাহিরে যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। হয়তো তুমি নিজে আলেম হয়ে যাও, আলেম হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দিবে ইলম অনুযায়ী আমল করার কারণে। 2 নাম্বার, আলেম না হইতে পারলে তুমি ছাত্র হয়ে যাও, আল্লাহর নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে নূরের পর বিছায়া দিবে। অথবা তুমি আলেমকে সহযোগিতা করো, আলেমদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহযোগিতার উসিলায় ওই আলেম তোমাকে সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে আছে, বাবু শাফাতের অধ্যায়ের মধ্যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও হুজুর, আপনি আমার বাড়িতে ছিলেন, আপনাকে আমি জাগির রেখেছিলাম, আপনাকে আমি খাওয়াইছিলাম, আজকে আমি জাহান্নামে, আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আপনি আমাকে নিয়ে যান। এই কথা বলার পরে আল্লাহর দরবারে যাইয়া ওই আলেম সুপারিশ করে বলবে, মালিক, এই লোকটা যদি আমাকে সহযোগিতা না করতো, আমার জন্য কোরআনের ইলম শিক্ষা করা বড় কঠিন হয়েছিল। আমি তার বাড়িতে থাইকা খায়া তার সাহায্য সহযোগিতায় আমি কোরআন হাদিসের ইলম অর্জন করে আমি আজকে জান্নাতে, আর আমার ওই জাগির মাস্টার জাহান্নামে এটা হতে পারে না। আপনি তাকেও আমার সাথে জান্নাতে দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ কইরা তাকেও জান্নাতে দিয়ে দিবেন। মুহাদ্দিসুনে কেরামগণ লেখেন, যারা এইভাবে ইলম অর্জন করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে ওই আলেমকে, এই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুপার পাওয়ার দান করবেন। আও মুহিব্বান, তুমি যদি সাহায্য করার ক্ষমতা না থাকে, কমপক্ষে তুমি আলেমদের সাথে সুন্দর মোহাব্বত বজায় রাখো, আলেমদেরকে মোহাব্বত করো, তাদের সাথে বেয়াদবি করো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর ওলি কারাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র উলামায়ে কেরামগণই আল্লাহ তাআলাকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর প্রিয় বান্দা।
এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বেয়াদবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিবেন, দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে দিবেন। দেখেন না আমাদের উলামায়ে কেরামদেরকে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করে টর্চারিং করেছে, দিন রাত্র বছরকে বছর যারা টর্চারিং করেছে তারা কি আজকে দেশে আছে? দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কেন? এই আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ তাআলার ওলি যারা তাদের সাথে বেয়াদবি করলে তাদের এই রকম পরিণতি দুনিয়াতে হয়ে থাকে। আল্লাহ তাআলা এই স্পষ্টভাবে আমাদের দেশে দেখায় দিয়েছে। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক গড়ানোর দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনে কারিমের ইলম অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা ফরজ। আর বাবা মার জন্য দায়িত্ব হচ্ছে তাদেরকে বয়স হয়ে গেলে তাদেরকে দ্বীনের ইলম আগে শিক্ষা দেওয়া, দ্বীনের ইলম শিক্ষা দেওয়া। যদি দ্বীনের ইলম শিক্ষা না দেন কাল কিয়ামতের ময়দানে এই সন্তানরা বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে হে মওলাই করিম, যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, যারা আমাদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, দ্বীন থেকে দূরে রাখছে, তাদেরকে আমাদের সামনে এনে দেন, আমরা তাদেরকে পাড়ায়া তারপরে জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে যদি আমরা দ্বীনের ইলম শিক্ষা না দেই, কোরআনের ইলম শিক্ষা না দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে ঠেক দিয়ে বসায় দিবে। এই জন্য সন্তানদেরকে ইলম শিক্ষা দিতে হবে, কোরআনের ইলম শিক্ষা দিতে হবে, তাদের হাতে কড়িটা যেন কোরআনের ইলমের দ্বারাই হয়ে থাকে। এই জন্য সন্তানদেরকে দ্বীনের ইলম শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো? একটা হাদিস কই শেষ করে দিতেছি যে কোরআনে কারিমের ইলম যারা অর্জন করবে, হাফেজে কোরআন যারা হবে, তাদের কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন যে মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাবিবে কিবরিয়া বলেন, যারা কোরআনে কারিমের ইলম অর্জন করলো, কোরআনে কারিমের উপর আমল করলো, হালালকে হালাল মানলো এবং জানলো, যারা হারামকে হারাম জানলো এবং মানলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা সুপার পাওয়ার দান করবেন, তার পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপার পাওয়ার দান করবেন, যাদের জন্য অলরেডি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে আছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।